আপনি কি কালো জাদুতে আক্রান্ত হয়ে রয়েছেন? আপনাকে কেউ সেহর করে নেই তো? কেউ জাদু করে নেই তো? কাকে কালা জাদু করা হয়েছে এবং কাকে কালো জাদু করা হয়নি? কালা জাদু করলে এবং যেকোনো রকমের জাদু করলে আলামতগুলো কী এবং কিভাবে এগুলো করা হয় এবং যারা বিশ্বাস করে না তাদের সম্পর্কে আমি কিছু বৃত্তান্ত দেব। আপনারা ইনশাআল্লাহ পবিত্র কোরআনগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। বিষয়টা খুব গভীর একটি ব্যাপার। আমাদের সমাজে অনেক মানুষরা আছে, তারা এগুলোকে বিশ্বাস করে না, বিভ্রান্ত মনে করে। কিন্তু যাদের উপরে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে, তারা যদি তাদের কাছে যদি যারা বিশ্বাস করে তারা যদি আসতো এবং কোরআনের যে জীবন্ত প্রমাণটা তারা এখান থেকে বুঝে ফেলতো। এছাড়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো সূরাই নাজিল করেছেন যে জাদুকে ধ্বংস করার জন্য, জাদু থেকে রোখার জন্য, প্রোটেক্টের জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিস থেকেও তিনি বলেছেন যে কালো জাদু এবং যেকোনো রকমের জাদু কতটা ভয়ঙ্কর হতে পারে। হাদিসের মধ্যে এরকমও এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাদু এতটা ভয়ঙ্কর মানুষের কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। চিন্তা করেন আপনি। তো এই জাদু আমাদের অনেক মানুষের বিবাহতে লাগে, কারোর বিজনেসের মধ্যে লাগে, একেবারেই বিজনেস বন্ধ হয়ে যায়। কারোর হোটেল, দোকান বহুদিন চলছিল আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছিল। কিন্তু যখন তাকে জাদু করা হয়, তার দোকানে একেবারেই কাস্টমার নেই। কারোর বিবাহ খুব সুন্দর দেখতে, খুব ভালো দেখতে, সব দিক থেকে ঠিক আছে। একাধিক দেখাশোনা আসছে, বিবাহ হচ্ছে না। কারোর বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচুর পরিমাণ অশান্তি লেগে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, লক্ষণগুলো আপনি কীভাবে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে এবং জাদু করা হয়নি? সিম্পল একটি উদাহরণ হচ্ছে যে সিম্পল একটি বিষয় থেকে আমরা জানতে পারি, যাদেরকে জাদু করা হয় তারা প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে পড়ে। অনেক মেডিকেল করার পরে, অনেক চিকিৎসা করার পরে কোনো রিপোর্টে তার আসে না। এমআরআই, সিটি স্ক্যান ইত্যাদি করার পরেও তার কোনো রকম জাদু ধরা পড়ে না। মানুষ অবাক হয়ে যায়। এটা একটা লক্ষণ। ২য় নম্বর লক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণ তার হাই ওঠে। তার হাইটা এত মাত্রায় ওঠে যে সেটা মানে অলৌকিক। এবং ৩য় নম্বর হচ্ছে সে সর্বদা অসুস্থ হয়ে পড়ে। ৩ দিন অসুস্থ হলো, আবার সুস্থ হলো, আবার অসুস্থ হচ্ছে, তার পরিবারের কেউ অসুস্থ হচ্ছে, তার ছেলেপুলের মধ্যে যে সবসময় সংসারের মধ্যে একটা বাধা লেগেই থাকে। এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে জাদুকে বোঝার জন্য, এছাড়া আপনি সহজে যদি এটা পরীক্ষা করতে চান, আপনি সূরাতুল বাকারা আ তেলাওয়াতটা শোনেন। মোবাইলের মধ্যে চালিয়ে একেবারে গভীর মনোযোগ দিয়ে সূরা বাকারা তেলাওয়াতটা আপনি শোনেন। যখন আপনি শুনবেন, আপনি এই নিয়তটা করবেন, ইয়া আল্লাহ, আমার মধ্যে যদি কোনো জাদু থাকে, যদি কোনো সেহের থাকে, আল্লাহ এটাকে আমার প্রতিক্রিয়ার মাধ্যমে আমাকে জানিয়ে দিন। এটা আপনি নিয়ত করবেন এবং আমার শরীরটাকে একেবারে হালকা করে ফেলবেন। কোনো রিঅ্যাকশন হলে আপনি এই রিঅ্যাকশনটা আপনি এটাকে ছেড়ে দেবেন, ধরে রাখবেন না। দিয়ে আপনি একেবারে গভীর মনোযোগ দিয়ে সূরাতুল বাকারা আলিফ লাম মিম, এই যে শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে, আপনি এটা মনোযোগ দিয়ে শোনেন, আপনার মধ্যে দেখবেন রিঅ্যাক্ট চলে আসবে। যদি আপনার খাওয়ানো জাদু হয়ে বমি হওয়া শুরু করবে। এছাড়াও নানান ধরনের পদ্ধতির মাধ্যমে বোঝা যায়। এগুলো বললাম কেন? আপনারা তো রাকি না, আপনারা তো মুদাব্বির না, আপনারা বুঝতে পারবেন না। কিন্তু আপনাদের সহজ পন্থাগুলো বললাম। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ক্ষতি করা হয়েছে, সেহর করা হয়েছে। কিভাবে সেহরগুলোকে নষ্ট করবেন, জাদুগুলোকে নষ্ট করবেন, পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ কীভাবে জাদু নষ্ট করবেন, কীভাবে জাদু থেকে হেফাজত হবেন, বাঁচবেন, সব রকম ইনশাআল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ আমি বলব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।